খুবই গ্রামের দিকের দুজন ছাত্রীর কথোপকথনের কথা মনে পড়ছে। মানে আজকের জেনারেশন তারা কত অ্যাডভান্স। তারা দুজন সঙ্গীত মানে গায়ককে নিয়ে আলোচনা করছে। আমি গায়কের নাম দুটো আমার মনে নেই, কিন্তু আমার যেরকম মনে পড়ছে যে একজন গায়ক মানে তিনি খুব কম্পোজড, মানে কুল অ্যান্ড কাম তার অ্যাটিচিউড। একজন গায়ক একটু রক স্টার। তা আমি বলছি যে তখন আমি তাদের আলোচনা শুনতে শুনতে বলছি যে দেখো এই আগেকার দিনের সঙ্গীত শিল্পীরা, মানে আমি যেরকম যে লতা মঙ্গেশকর, কিশোর কুমার, আমি এটা আমার সাবকনসিয়াস মানে সাবকনসিয়াস ছিল যে এদের অ্যাটিচিউডের মধ্যে একটা কি মানে নিশ্চয়ই সেই যুগ অনুসারে, যুগ তো পাল্টেছে। আমি বলছিলাম যে মানে আমার মতে আর কি, যাই হোক ওই ব্যাপারটা আমি ছেড়ে দিলাম, নয় যে সেই যুগ অনুসারে কিরকম ছিল, কিন্তু আমার মতে কি যে গায়করা একটুখানি বেশ তাদের তারা গানটা একটুখানি বেশ রকমদারি করুক, কিন্তু পোশাক আশাক যেন রকমদারি না হয়। কিন্তু ছাত্রী দুটো বলছে না না, কেন কেন হবে না, কেন কেন ওরা যে দুজন গায়ককে নিয়ে আলোচনা করছে, বলছে মানে দুটো মানুষের পারসেপশনটা আলাদা হতে পারে, যে একজন হয়তো এরকম রকমদারি পছন্দ করে, একজন এরকম রকমদারি পছন্দ করে। এটা বলার কারণেই যে এখনই যে মানে যেটা মানে টুডেজ জেনারেশন ইজ টু মাচ অ্যাডভান্স, তারা কিন্তু মানুষের পারসেপশনটাও বোঝে, যে এক একজনের অ্যাটিটিউড, তাদের ক্রিয়েটিভিটি বা তাদের প্রেজেন্টেশন অনুসারে তাদের মেন্টালিটি, সব প্রেজেন্টেশন মেন্টালিটি সব কিছুই আলাদা হতে পারে। ফলে আজকের যুগে একটা মানুষ যে বুঝতে পারবে না তোমাকে, তোমাকে তোমার অ্যাঙ্গেল থেকেও বোঝার মতন অনেকেই কিন্তু রয়েছে।